আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে শীতের নতুন একটি শাক ঘরে আনা হয়েছে। এবছরের প্রথম মেথি শাক। দেখুন মেথি শাকগুলো কত টাটকা। এই মেথি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে মেথি শাকগুলো আমি কেটে নেব। মেথি শাকের এই পাতাগুলো এইভাবে কেটে নিতে হবে। মেথি শাকটা কচি আছে, একদম নরম এই গোড়াগুলো। শাক কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলো কেটে নেব। মেথি শাকটা রান্নার জন্য কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো ভালো করে থেতে নেব। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, নুন আর একটু হলুদ দিয়ে একটু জাল করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটা আমি পিষে নেব। মেথি শাকটা ভাজার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। দুটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেব যে থেতে নিয়েছিলাম রসুনটা। রসুনটার কালার চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দেব কোচানো পেঁয়াজ। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব বেটে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা তেলের উপর ভালো করে ভেজে নেব। দিয়ে দেব ধুয়ে রাখা মেথি শাক। মেথি শাকের সাথে একটু আলু দিয়েছি যাতে শাকটা মাখা মাখা হয়। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ। শাক থেকে জল ছাড়ার জন্য একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব, যাতে পুরোপুরি আলু আর শাকটা সিদ্ধ হয়ে যায়।
মেথি শাক থেকে জলটা পুরো শুকিয়ে গেছে। এবার এই সময় একটা শুকনো লঙ্কা নিয়েছিলাম, গুঁড়ো করে নেব হাত দিয়ে। এবার এই ভাজা শুকনো লঙ্কাটা দিয়ে দেব। ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। মেথি শাক ভাজাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। মেথি শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সুপি কিচেনকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।